হুমায়ুন কবিরের এই ভিডিওটা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়ে গিয়েছে। मुस्लिम लोग बेसिकली ना बहुत इनोसेंट होता है। हाँ, बहुत इसको बेवकूफ बनाना बहुत आसान है। ये उसी सबको बोल रहा है। शुभेंदु अधिकारी मुझे बताया जो आपको दिल्ली लेके जाओगे, दिल्ली को जो बंगाल का जो इलेक्शन जो এআই দিয়ে তো সব কিছু বানানো যায়, কিন্তু সেখানে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, আমার কথা ছেড়ে দেন, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর কথা বলা হয়েছে, একবার পিএমের কথা বলা হয়েছে। এই গুরুতর অভিযোগ। হুমায়ুন কবির কী করবেন জানি না। ওনার এটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে তদন্ত এবং সিবিআই তদন্ত দাবি করা হয়েছে। মমতা ব্যানার্জি তার ভোটের স্বার্থে উল্টো পাল্টা এআই ভিডিও করে প্রচার করুক। মুসলমানরা হুমায়ুন কবিরকে খুব ভালো করে চিনে জানে। ওই ইউটিউবওয়ালা যদি শো করতে পারে, বাংলার মানুষের কাছে আমি করজোড়ে ক্ষমা চেয়ে নিয়ে আমি রাজনীতি থেকে সরে দাঁড়াবো। হুমায়ুন কবির বলছেন এটা এআই দিয়ে তৈরি করা হয়েছে, কাজেই তিনি কোর্টে যাবেন, কোর্টে গিয়ে সামগ্রিকভাবে গোটা বিষয়টার নিয়ে তদন্ত চাইবেন। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টি গঠন করেছিলেন এবং এই জনতা উন্নয়ন পার্টি যবে থেকে গঠন হয়েছে তবে থেকেই রাজনৈতিক মহলে, বিশেষ করে তৃণমূলের অভ্যন্তরে একটা বিষয় নিয়ে চর্চা তুঙ্গে। সেটা হলো বিজেপির বি টিম হিসাবে কাজ করছেন হুমায়ুন কবির। কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে বিজেপির তরফে আবার বক্তব্য রাখা হচ্ছে যে জনতা উন্নয়ন পার্টি তৈরি করে তৃণমূলের বি টিম হিসাবে কাজ করছে হুমায়ুন কবির। কিন্তু অ্যাকচুয়ালি হুমায়ুন কবির কী করছেন না করছেন সেটা নিয়ে নানা বিতর্ক দানাবাঁধতে শুরু করেছিল। এক্ষেত্রে দাঁড়িয়ে বলা বাহুল্য যে হুমায়ুন কবির বাবরি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে মুসলমানদের সেন্টিমেন্ট যে কার্যত ক্যাপচার করে নিয়েছিল তার বলার অপেক্ষা রাখে না। এর পাশাপাশি মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গাতে ইতিমধ্যে ক্যান্ডিডেট ঘোষণা করে দিয়েছে হুমায়ুন কবির। মিমের সঙ্গে কার্যত জোট করে ফেলেছে। এইদিকে দাঁড়িয়ে খুব ইম্পর্টেন্টভাবে হুমায়ুন কবির যেমন বাঙালি মুসলমানদেরকে একাট্টা করতে কার্যত সক্রিয় হয়ে পড়েছেন, ঠিক একইভাবে মিমের তরফে বিহারি মুসলমানদের একাট্টা করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে বিহারি মুসলমান এবং বাঙালি মুসলমানদের যে সংখ্যা, সেই সংখ্যাকে একটা নির্দিষ্ট জায়গায় বন্দি করে তৃণমূলের থেকে সরিয়ে নিয়ে যাওয়ার যে প্রয়াস, সেই প্রয়াস নাকি হুমায়ুন কবির চালাচ্ছিলেন। এরই মাঝখানে টুইস্ট চলো, হুমায়ুন কবির একটা স্টিং অপারেশন বাইরে চলে এলো। সেখানে হুমায়ুন কবির বিভিন্ন মন্তব্য করছেন। মন্তব্যগুলো ছোট করে বলে রাখছি, তারপর কি ভিডিও সেটি আপনারা অবশ্যই দেখতে পারবেন। মন্তব্যের মধ্যে রয়েছে যে মুসলমানদেরকে ভুল বোঝানোটা খুব সহজ। দ্বিতীয়ত হচ্ছে হুমায়ুন কবির বলছেন যে বাবরি মসজিদ গঠন করেছেন, সেটা তৈরি হোক বা না হোক, যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটা মুসলমানদের সেন্টিমেন্টকে একাট্টা করতে বা মুসলমানদের সেন্টিমেন্টকে কার্যত নিজের হাতের মুঠোয় নিতে খুব একটা বেগ পেতে হয়নি। এটা অনেকটা ভালো প্রভাব পড়তে পারে সামগ্রিকভাবে এই যে রাজনৈতিক লড়াই সেখানে। পাশাপাশি বিজেপির তরফে নাকি যোগাযোগ করা হয়েছে হুমায়ুন কবিরের সঙ্গে। শুভেন্দু অধিকারী দিল্লির সঙ্গে নাকি যোগাযোগ করিয়ে দিয়েছেন, এমনকি পিএমও দপ্তর হুমায়ুন কবির সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন। সবটা নিয়ে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে এই হুমায়ুন কবিরের ভিডিওটি প্রকাশ্যে আনা হয়েছে এবং সেটা চলছে। এবং খুব তাৎপর্যপূর্ণভাবে একটি ইউটিউব চ্যানেল সেটিকে নবভাবে তৈরি করে বা নতুনভাবে তৈরি করে হুমায়ুন কবিরের 19 মিনিটের এই স্টিং অপারেশনের ক্লিপটাকে প্রকাশ করা হয়েছে। এবং তৃণমূল যখন তাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সংশ্লিষ্ট ভিডিওটি পোস্ট করছেন তখন একটা লেখা তো লিখেছেন, ঠিক তার সঙ্গে একটি লিঙ্ক দিয়ে দিয়েছেন এবং একজন মুসলমান ব্যক্তির নাম রয়েছে। বলা বাহুল্য যে হুমায়ুন কবিরের এই ভিডিওটা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়ে গিয়েছে। ছোট করে মেন পয়েন্টগুলো হুমায়ুন কবির কি বলেছেন এই স্টিং অপারেশনে, সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটি দেখুন। आपका ये धनराशि चाहिए, ये अगर आपको अमाउंट मिल गया तो आगे जाके आप एटलीस्ट 50 to 60 वोट आप आपको जो आजाद देना है मेरा एक साथ में नहीं चाहिए, मैं पार्टली देना चाहिए। मैं जो 22 तारीख रैली में जो बाबरी मस्जिद का जो लिब रखा उसी दिन मेरा 82 लाख खर्चा होगा। तो आज का दिन में जो मैं मुद्दा उठाया ना बाबरी मस्जिद का, वो होगा नहीं होगा बाद में सोचिए। आज के दिन में ये सारा इंडिया का मुसलमान लोग मेरा सपोर्ट दे रहा है कि मुस्लिम लोग बेसिकली ना बहुत इनोसेंट होता है। हाँ, बहुत तो इसको बेवकूफ बनाना बहुत आसान है। ये उसी सबको बोल रहे हैं। आज के दिन को 100 मुसलमान से 80 मुसलमान को मेरा खिलाफ कोई बोलेगी तो आपको तोड़ के मारने जाएगी। देख लीजिए आप परीक्षा करके, ऐसा ही हालत। आप उनके इमोशन को पकड़ लिया। शुभेंदु अधिकारी मुझे बताया जो आपको दिल्ली लेके जाओगे, दिल्ली को जो
और बंगाल का जो इलेक्शन के जो मोहन यादव जी मुझे बताया जो पीएमओ के साथ वो डायरेक्ट रिलेशन में है और वो हिमंत बिश्व शर्मा जी असम का चीफ मिनिस्टर भी उनको साथ है। वो पीएमओ जी मेरे को साथ रिलेशन रखने के लिए डायरेक्ट करा, तो वो भी बोला नई दिल्ली में मध्य प्रदेश भवन में वो बुला लेंगे। আপনারা দেখলেন ভিডিওটিতে যে হুমায়ুন কবির কি বলছেন না বলছেন। এবার প্রশ্নটা হলো এটা আদৌ হুমায়ুন কবির কিনা, বা এটাও হতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরকে ব্যবহার করছেন কিনা। হুমায়ুন কবির আমাদের প্রতিনিধি অর্থাৎ আমাদের এক্সিকিউটিভ এডিটর তাকে একটি ফোনও রেকর্ড দিয়েছেন এবং সেই ফোনোতে তিনি জানাচ্ছেন এআই এর মাধ্যমে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে হুমায়ুন কবিরের এই যে গলাটা তৈরি করা হয়েছে, এই ভিডিও তৈরি করা হয়েছে এবং তার পাশাপাশি তিনি কোর্টে আসছেন, কোর্টের দ্বারস্থ হবেন। ফলে হুমায়ুন কবির কি বললেন ছোট ছোট করে ওই ফোন রেকর্ডের পার্টটা একটু শুনে নিন আপনারা। দাদা, বিষয়টা হচ্ছে যে তৃণমূলের পক্ষ থেকে যে ভিডিও পাবলিশ করা হয়েছে এরকম ভোটের সামনে, তাতে দেখা যাচ্ছে আপনি ফান্ড তোলার কথা বলছেন, এত কোটি টাকার ফান্ড, এটা কি সত্যি? আচ্ছা, আপনাকে প্রশ্নের উত্তরে বলি, ওটা কবেকার ডেটের দেখাচ্ছে? 19শে ডিসেম্বর। হ্যাঁ, আমি দল করেছি কবে? আপনি 22শে ডিসেম্বর। হ্যাঁ, 22শে ডিসেম্বর। হুম 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 আমার দলের রেজিস্ট্রেশন 2025 সাল। হুম হুম আমার লোগো পেয়েছি কবে? 24শে মার্চ, হ্যাঁ, হুইসেল চিহ্ন। হুম তাহলে এটা যদি ওনাদের কাছে থাকলো, তখন মুখ্যমন্ত্রী ফুল পজিশনে ছিল, হুম ওনার চিফ সেক্রেটারি ছিল নলিনী চক্রবর্তী, নন্দিনী। হুম তারপরে ওনার ডিজিপি ছিল ডিসেম্বরে। হুম তারপরে ওনার সর্বশক্তি ছিল। তো আমার প্রশ্ন হচ্ছে, ওই ভিডিওটা এআই করে আমার সঙ্গে রাজনৈতিক মোকাবেলায় না পেরে এখন আমার মুসলমান প্রচুর আমার সাপোর্টার হয়ে গিয়েছে, প্রচুর আমার দলকে সাপোর্ট করছে, মিটিং মিছিলে হাজার হাজার লোক হচ্ছে, হুম হুম সেইটাকে দেখে ভয় পেয়েছে মমতা ব্যানার্জি। তা নাহলে 19শে ডিসেম্বরের ভিডিও এতদিন ধরে পরে ছাড়বে কেন? সেটাই। এপ্রিলের 9 তারিখে এসে ছাড়তে হচ্ছে কেন? আচ্ছা, আমার চ্যালেঞ্জ থাকলো, যদি ওদের ক্ষমতা থাকে তাহলে কার সাথে কথা বলেছি, কার সঙ্গে টাকা চেয়েছি, কার সঙ্গে চুক্তি করেছি, তাকে এদিকে আমাকে রাখুক আর ওদিকে তাকে শো করুক না, হুম হুমায়ুন বাবু, দেখি কত ক্ষমতা। হুমায়ুন বাবু, এইটা দেখছি মাসুদুর রহমান নামে একটা ইউটিউব চ্যানেল থেকে পাবলিশ হয়েছে ভিডিওটা, তারপর সেটাকে নিয়ে তৃণমূল সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করেছে। কোথা থেকে পাবলিশ হয়েছে? মাসুদুর রহমান নামে একটা ইউটিউব চ্যানেল থেকে, একটা ইউটিউব অ্যাকাউন্ট থেকে। এটা কি আপনার ও 5,000 10,000 টাকায় বিক্রি হয়, তারা আবার কোথা থেকে কি করছে তা আমি কি করে বলবো? তারা যদি প্রমাণ করতে পারে যে আমি কারোর সাথে এরকম কথা বলেছি বা এরকম কোনো চুক্তি করেছি বা এরকম কোনো এগ্রিমেন্ট করেছি, সেটা সেই ভিডিও যে ইউটিউব সে সামনে আনুক না, দেখি কে অপর প্রান্তে কে ছিল, সেটা আমাকে দেখাক না। কিন্তু এটা তো ভিডিওতে যা যা কথা শোনা যাচ্ছে হুমায়ুন বাবু, আপনার তো ইমেজ এইরকম জায়গায় এসে দাঁড়াচ্ছে এই ভিডিওটার সাপেক্ষে, তো মুসলমানদের সাথে প্রতারণা হলো এক রকমের। কোনো মুসলমানের সঙ্গে প্রতারণা করা হয়নি। হুমায়ুন কবির বেঁচে থাকতে কোনোদিন মুসলমানের সঙ্গে কোনো গাদ্দারি করবে না, মুসলমান কমের সঙ্গে কোনো 2 নম্বরই করবে না। মুসলমান ইমানদার মুসলমানদের সঙ্গে হুমায়ুন কবিরের সুসম্পর্ক ছিল, আছে, আগামী দিনে আরো সুদৃঢ় হবে। আপনাদের যতই অপপ্রচার করুন, যতই মমতা ব্যানার্জি তার ভোটের স্বার্থে উল্টো পাল্টা এআই ভিডিও করে প্রচার করুক, মুসলমানরা হুমায়ুন কবিরকে খুব ভালো করে চিনে জানে, হুমায়ুন কবিরকে কোনোদিন মুসলমানরা ভুল বুঝবে না। আচ্ছা হুমায়ুন বাবু, আরেকটা প্রশ্ন আমি আসছি, সেটা হচ্ছে যে ভিডিওটা মানে রেকর্ড করা হয়েছে, প্রথম কথা আপনি যেটা বললেন যে কার সাথে কথা হচ্ছে, সেটা কিন্তু তাকে একবারও দেখানো হয়নি, যেটা আমরা ভিডিওতেও দেখতে পেয়েছি। তাহলে এটা তো বানানো যায়, এআই করে বানানো গেছে। আমি যদি কারোর সঙ্গে কথা বলে থাকি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী না কোন রাজ্যের মুখ্যমন্ত্রী না কোন রাজ্যের বিজেপির প্রেসিডেন্ট না কোন ব্যক্তিটা, তাকে শো করুক না ওই ভিডিওওয়ালা, ওই ইউটিউব ওয়ালা। যদি শো করতে পারে
বাংলার মানুষের কাছে আমি করজোড়ে ক্ষমা চেয়ে নিয়ে আমি রাজনীতি থেকে সরে দাঁড়াবো। আচ্ছা হুমায়ুনবাবু, এইটা নিয়ে নিশ্চয়ই আপনারা দলের মধ্যে অন্তর তদন্ত একটা খোঁজ খবর নেওয়া আপনারা শুরু করেছেন। কাউকে কি সন্দেহ করছেন কে এইরকম করতে পারে? শুনুন, এটা অভিষেক ব্যানার্জি কিছু মুসলমানকে দিল্লি থেকে নিয়ে এসছে, দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানকে নিয়ে এসে মুর্শিদাবাদে রেখেছে। বলেন। মুর্শিদাবাদে রেখে আমার রেজিনগর থানায় আমার বিরুদ্ধে একটা কমপ্লেন করেছে। রেজিনগর থানা সেটা এফআইআরটাও স্টার্ট করেছে। হুম। এইরকম মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিরা, প্রতীক জৈনরা, ববি হাকিমরা, কুণাল ঘোষরা এরকম চক্রান্ত যত করবে, মহান আল্লাহ তাআলা আমার পাশে তত আরো বেশি শক্তিশালী করবে আমাকে। ঠিক নির্বাচনের মুখে এসে এই রকম ভাবে একটা আঘাত আপনার ইমেজের ওপর কোনো পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন বা কোথাও কোনো complain করেছেন? পদক্ষেপ বলতে আমি এটা প্রমাণ করার জন্য হাইকোর্টে যাব, চ্যালেঞ্জ কবে? করব যে তৃণমূল কংগ্রেসকে কোন ইউটিউবার এই ধরনের এআই করে ভিডিও আমার মান সম্মান বা আমার পার্টিকে হুম। শূন্য করার জন্য, আমার পার্টির ইমেজ খারাপ করার জন্য। এই তো মাসুদুর যেটা করেছে। রহমান নামে একজনের অ্যাকাউন্ট থেকে পোস্ট হয়েছে, একদিন আগেই পোস্ট হয়েছে ভিডিওটা। হ্যাঁ, মাসুদুর রহমান নামে একজনের ইউটিউব থেকে পোস্ট হয়েছে, চ্যানেল থেকে পোস্ট হয়েছে, একদিন আগে ভিডিওটা মাসুদুর post হয়েছে। রহমান কোথায় থাকে তার নাম্বার জানেন আপনি? না জানি না, মানে এই নামটা উঠে আসছে আর কি, আমি এসব সেজন্য জিজ্ঞেস ফেক করলাম। আইডি থেকে কাউকে 5-10 হাজার টাকায় কিনে এসব করা যায়, হুম। করেছে। এসবের জবাব ঢিল মারলে পাথর দিয়ে তার জবাব দেওয়া হবে। আপনারা শুনলেন হুমায়ুন কবিরের বক্তব্য। হুমায়ুন কবির কি দাবি করছেন? এদিকে আমাদের প্রতিনিধি তুলিকা রায়, সে শুভেন্দু অধিকারীকে গোটা বিষয়টা নিয়ে জানতে চেয়েছেন যে হুমায়ুন কবিরের এই ভিডিও প্রকাশ্যে এসেছে। শুভেন্দু অধিকারী এর আগে হুমায়ুন কবিরকে জামাত উন্নয়ন পার্টি, হুমায়ুন কবিরের পার্টিকে তিনি আখ্যা দিয়েছেন জামাত উন্নয়ন পার্টি হিসাবে, এবং তৃণমূলের বি টিম হিসাবে যে হুমায়ুন কবির কাজ করছেন সে বিষয়টাও উত্থাপন করেছেন। ফলে একবার জেনে নেব সরাসরি যে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী কি বলছেন। আমার কোনো স্ট্যান্ডই নেই, আমার নাম অনেকবার ওখানে এসেছে। প্রথমত এটা এআই দিয়ে আইপ্যাক বানানো কিনা এটাও তো দেখতে হবে, কারণ এআই দিয়ে তো সবকিছু বানানো যায়। কিন্তু সেখানে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী আমার কথা ছেড়ে দেন, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর কথা বলা হয়েছে, একবার পিএম এর কথা বলা হয়েছে। এই গুরুতর অভিযোগ। হুমায়ুন কবির কি করবেন জানি না, ওনার এটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে তদন্ত এবং সিবিআই তদন্ত দাবি করা উচিত। মধ্যপ্রদেশ সরকারেরও উচিত এটা স্পেশাল ইনভেস্টিগেশন দেওয়া, এবং এই আইপ্যাকের যারা এগুলো কারবারটা করেছেন বা এআই দিয়ে বানিয়েছেন, এআই কিনা দেখা দরকার আছে। মমতা ব্যানার্জির বি টিম হুমায়ুন কবিরের লড়াই বাবরি মসজিদ নিয়ে, আর আমাদের বক্তব্য হচ্ছে বাবরের নাম লিখতে দেব না আমরা। একদম সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা, সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা যে বাবরের নাম আমরা এখানে লিখতে দেব না। হিন্দু মন্দির বানাক, মুসলমান মসজিদ বানাক, উই হ্যাভ নো অবজেকশন, কিন্তু বাবরের নাম লিখতে দেব না। বাবর মোগল পাঠানরা ভারতকে লুট করেছে, ধর্ম পরিবর্তন করেছে, মন্দির ভেঙেছে, মা বোনের ইজ্জত নিয়েছে, তাদের কোনো ক্ষমা নেই। আর এগুলো কমপ্লিটলি তৃণমূলের এ টিম বি টিম, এরা সমানে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে বক্তব্য রাখে এবং ভারতীয় জনতা পার্টির সম্পর্কে তার আদর্শ, তার বিচারধারা নিয়ে প্রশ্ন তোলে। ওরা ওদের নিজেদের মধ্যে লড়াই, আমাদের মধ্যে এর বিষয়ে সময় খরচ ব্যয় করাই উচিত না। আমরা শুনে নিলাম শুভেন্দু অধিকারী বক্তব্য, এবং শেষের দিকে এবার আসবো হুমায়ুন কবিরের যদি এই ভিডিও সত্যি হয়, একটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় সামনে চলে আসতে পারে। সেটা হলো হুমায়ুন কবিরকে বিজেপির বি টিম হিসাবে প্রতিষ্ঠা করার যে প্রয়াস, সেটা হয়তো তৃণমূল কংগ্রেসই চালিয়েছে। হয়তো হুমায়ুন কবিরকে মোটা টাকার বিনিময় কার্যত পটিয়ে নেওয়ার যে ধান্ধাটা, সেটা তৃণমূল কংগ্রেস করে ফেলেছে। এরকম নানা প্রশ্ন উঠে আসতে পারে। হুমায়ুন কবির কি আদৌ তৃণমূলের বি টিম, না বিজেপির বি টিম, না হুমায়ুন কবির এককভাবে লড়ছে, না মুসলমানদের স্বার্থে লড়ছে, সেটা এখন আলোচ্য সাপেক্ষ বিষয়। তবে একটা বিষয় বলতেই হচ্ছে, এটা বাধ্যতামূলক, যে এই ভিডিওটি প্রকাশ্যে আসার পর হুমায়ুন কবিরের প্রতি মুসলমানদের একটা অংশের যে বিশ্বাসটা তৈরি হয়েছিল, সেই বিশ্বাসটা হয়তো কোনোভাবে ম্লান হয়ে গেল, এবং এর প্রভাব হয়তো আসন্ন বিধানসভা নির্বাচনেও পড়তে পারে। কারণ বিভিন্ন সমীক্ষা আমি দেখছিলাম, সি ভোটার থেকে শুরু করে নানা সমীক্ষাতে কোথাও গিয়ে দাঁড়িয়ে অন্যান্য পার্টিগুলোর মধ্যে হুমায়ুন কবিরের পার্টিকে যুক্ত করে কেউ 16টি আসন দিচ্ছেন, কেউ 8টি আসন দিচ্ছেন, কেউ 10টি আসন দিচ্ছেন। কিন্তু এই ভিডিওটা যদি সত্যি হয় বা এই ভিডিওর প্রভাব সেটা সত্যি হোক বা মিথ্যে হোক,
যদি মুসলমানদের ওপর পড়ে, সেটা বিহারি মুসলমান হোক, সেটা বাঙালি মুসলমান হোক, তাহলে একটা বিষয় বলা বাহুল্য যে হুমায়ুন কবিরের আসন সংখ্যা যেটা তিনি ভেবেছিলেন সেখান থেকে কিন্তু অনেকটা এক লাফে কমে যেতে পারে। এবং এতে কার ক্ষতি হবে কার লাভ হবে জানা নেই, তবে যার ক্ষতি হবে সেটা হলো এখানে মুসলিম ভোটের বড় ক্ষতি হতে পারে। এখন দেখার বিষয় সামগ্রিকভাবে পরিস্থিতিটা কোন জায়গায় দাঁড়ায়। তবে একটা বিষয় স্পষ্ট, হুমায়ুন কবির বলছেন এটা এআই দিয়ে তৈরি করা হয়েছে, কাজেই তিনি কোর্টে যাবেন, কোর্টে গিয়ে সামগ্রিকভাবে গোটা বিষয়টার নিয়ে তদন্ত চাইবেন। আর তৃণমূল কংগ্রেস খুব সন্তর্পণে এই ভিডিওটা যখন লিক করছে তাদের পেজ থেকে, এমন একটা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা নেওয়া হচ্ছে যে ইউটিউব চ্যানেলটা আজকেই তৈরি হয়েছে এবং 19 মিনিটের ভিডিও দেওয়া হয়েছে এবং সেখান থেকে সবাই এই ভিডিওটা কালেক্ট করে তৃণমূল কংগ্রেসের মতো করে প্রচার করছে। কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়, তৃণমূল কংগ্রেস নিজে থেকে তাহলে এই ভিডিওটা করেনি, তৃণমূল একটা থার্ড পার্টির বা থার্ড যে একটা অংশ রয়েছে তার থেকেই ভিডিওটি ধার করছে। ফলে এই ভিডিওর মধ্যে হুমায়ুন কবির যেটা বলছেন সত্যতা নেই, সেটা এমনও হতে পারে আবার নাও হতে পারে, সমস্তটাই এখন আলোচ্য সাপেক্ষ বিষয়। তবে হুমায়ুন কবিরের এই ভিডিও আসন্ন নির্বাচনে যথেষ্ট প্রভাব পড়বে এবং সেটা মিম, তার পাশাপাশি জনতা উন্নয়ন পার্টির যে জোট, সেই জোটে যে প্রভাব পড়বে, বিশেষ করে মুর্শিদাবাদ হুমায়ুন কবিরের এলাকাতে যে এই ভোটের একটা বিরাট অংশ একটা ঘুরে যেতে পারে, তার বলার অপেক্ষা রাখে না। যাই হোক, আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।